এ কোন অমানবিকতা! যেখানে শীতের রাতে মানুষ ঠান্ডায় ঘরবন্দি হয়ে রয়েছে, সেখানে ভোর রাতে কেন ক্যান্সার আক্রান্ত এক মহিলার বাড়িতে উচ্ছেদ অভিযানে যেতে হলো ডিবিসি ডিটিপিএস কর্তৃপক্ষকে। তাও কিনা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মহিলাকে দড়ি দিয়ে বেঁধে রেখে এই কাজ করতে হলো ডিবিসি ডিটিপিএস কর্তৃপক্ষকে। বাদ যায়নি মহিলার স্বামী সহ বাকি সদস্যরাও। অভিযোগ, গাছে বেঁধে রেখে বাড়ি ভেঙে দিয়েছে ডিবিসি ডিটিপিএস কর্তৃপক্ষ, যার নেতৃত্বে ছিলেন সিকিউরিটি ইনচার্জ রাজু বুট আর ডিবিসি ডিটিপিএস এর সিনিয়র জেনারেল ম্যানেজার অমিত মোদি। বাড়ির টাকা পয়সা, মোবাইল ফোন, এমনকি ক্যান্সারের চিকিৎসার যাবতীয় কাগজপত্র সবই নিয়ে চলে যায় বলে অভিযোগ। হিচড়ে বাইরে ছুড়ে দিল। আমার দুই ছেলে, ছোট ছেলে আটকায়, ছোট ছেলের গায়ে হাত দেয়, ছোট ছেলে এখনো পড়ছে, ওর ডকুমেন্ট সব ভিতরে। আমার ভেলুরে প্রেসক্রিপশন, আমি ক্যান্সারের মানুষ, আমার চোখের প্রবলেম। কখন এসেছিল? 4:30 ভোরবেলা। হ্যাঁ ডিবিসির কর্তৃপক্ষ লোক ছিল তাদের সাথে? হ্যাঁ, আপনাদের কি সব ছেলে পুলিশ। আপনাদের কি বেঁধে রেখে দিয়েছিল? হ্যাঁ, আমাকে বেঁধে রেখেছিল। তারপর বাঁধলো কি আপনাকে? ওই ছেলেগুলো টেনে ছেড়ে বের করেছে। আচ্ছা। আর আমার ঘরে 20,000 টাকা ছিল, কতগুলো গয়না ছিল, এক ভরি মতো টাকা পয়সা আমার জন্য রাখা হয় যখন তখন আমাকে হসপিটালে ভর্তি করার জন্য। এখন টাকা পয়সা পাচ্ছি না, আমার গয়না পাচ্ছি না। সব ছিনতাই করে নিয়ে চলে গেছে? হ্যাঁ, ফোন পাচ্ছি না দুটো। তারপর আমার প্রেসক্রিপশন সব থেকে বড়। খবর চাউর হতে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন দুর্গাপুরের 38 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অরবিন্দ নন্দী। আটকে দেওয়া হয় ডিবিসি ডিটিপিএস কর্তৃপক্ষের দুটি গাড়ি। শুরু হয় তুমুল বিক্ষোভ। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি রাতের অন্ধকারে ডিবিসি কেন আমাদের ঘর ভাঙলো কেন? ডিবিসি ম্যানেজমেন্ট জবাব দাও। অমিত মোদির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। অমিত মোদির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। রাতের অন্ধকারে আমাদের ঘর ভাঙলো কেন? ডিবিসি ম্যানেজমেন্ট জবাব দাও। ক্যান্সার আক্রান্ত এক মহিলার বাড়িতে কেন ভোর রাতে তড়িঘড়ি উচ্ছেদ অভিযানে আসতে হলো ডিবিসি ডিটিপিএস কর্তৃপক্ষকে? তাহলে কি কোনো অসৎ উদ্দেশ্য ছিল? প্রশ্ন স্থানীয়। এই রাতের অন্ধকারে ডিবিসি ম্যানেজমেন্ট ওই অমিত মোদীর নেতৃত্বে এবং ডিবিসি ইনচার্জ, সিকিউরিটি ইনচার্জ রাজু বুটের নেতৃত্বে কিছু গুন্ডা বাহিনী এসে আমাদের এখানে 2-4টে ঘর ভেঙে দিয়ে যায়। আমাদের একজন ক্যান্সারের পেশেন্ট, তার প্রেসক্রিপশন এবং ওষুধপালা সব ছুরিয়ে ছিটে ফেলে দিয়ে যায় এবং আমাদের যে বাড়ির লোকরা আছে তাদেরকে রাস্তায় অবৈধভাবে গাছের দড়ি করে বেঁধে রেখে হয় এবং মোবাইলকে কেড়ে নিয়ে চলে যায়। আপনারা গাড়ি আটকে রেখেছে? হ্যাঁ, গাড়ি আটকে রেখেছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি কারখানা হোক, কিন্তু আমাদের যে ডিবিসি যে অত্যাচার অন্যায় এগুলো আমরা মানবো না। এবং এটা একটা চক্রান্ত। কেন্দ্রের বিজেপি সরকার একদিকে এসআইআর, অন্যদিকে এসব উচ্ছেদ অভিযান করে মানুষকে হয়রানি করছে। প্রতিক্রিয়া দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অরবিন্দ নন্দী। সেই মানুষকে ঘর থেকে বের করা হলো ভোর রাতে 4টের সময়, তখন তো অন্ধকার থাকে, শীতকালের রাত, যেখানে মানুষ ঘুমন্ত অবস্থায় আছে সেই মানুষকে ঘুমন্ত অবস্থায় ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হলো। একটা ক্যান্সার পেশেন্টকে এই ঠান্ডার মধ্যে এক গাছের তলায় দাঁড় করে দিল। ঘরের যারা ছেলে ছিল তাদেরকে গাছে বেঁধে দিয়ে এবং জিনিসপত্র সমস্ত লুট করা হলো। তাদের যে টাকা পয়সা ছিল এবং একটা ল্যাপটপ ছিল, ক্যান্সার পেশেন্টের হিস্টোরি ছিল, সেটাতে এলসিডি টিভি ছিল এবং দামি দামি যা জিনিসপত্র ছিল সোনা দানা, সেগুলো সব লুট হয়ে গেল। লুট হওয়ার পর রাতের অন্ধকারে পুরো বাড়িটাকে ভেঙে চাপা দিয়ে দিল। তাতে ঘরের জিনিসপত্র আরে সব কিছু আপনারা দেখতে পাবেন, সমস্ত চাপা ফেলে দিল। একদিকে মানুষের আজকে এসআইআর হিয়ারিং এর কাজ চলছে, একদিকে শুনানির কাজ চলছে এবং তাতে ঘরে ঘরে চিঠি আসছে। আর সেই অবস্থাতে একই সাথে যে উচ্ছেদ এবং রাতের অন্ধকারে যেটা অমানবিক লুট করা হচ্ছে, তারপরে সে ঘর দুয়ার ভেঙে যাচ্ছে। আমরা বুঝতে পারছি না কেন্দ্রীয় সরকারের কি নীতি। ডিবিসি ডিটিপিএস কর্তৃপক্ষের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্ব। দুর্গাপুরে ডিবিসির 5 নম্বর ইউনিটের প্রাথমিক কাজ শুরু হয়েছে এবং এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে ভারতীয় জনতা পার্টি ডিবিসির এই 5 নম্বর ইউনিটের কাজকে সম্পূর্ণভাবে সমর্থন করে। কিন্তু ডিবিসি ম্যানেজমেন্টের এমন কি বাধ্যবাধকতা হয়ে গেল যে ভোর 4টের সময় একজন মৃত্যু পথযাত্রী মুমূর্ষ ক্যান্সারের মহিলাকে বাড়ি থেকে বের করে তার বাড়িটি ডিসমেন্টাল করতে হলো? এটা কি সকালবেলায় ভোর 4টের সময় করতে হতো? পরে করা যেত না? আমাদের এই প্রশ্ন রয়েছে। এবং
আরেকটা বিষয় রয়েছে, এটা সম্পূর্ণভাবে অনৈতিক এবং একটি অমানবিক কাজ। ভারতীয় জনতা পার্টি এই কাজটিকে সমর্থন করে না। অভিযোগ অস্বীকার করেছে ডিবিসি সিনিয়র জেনারেল ম্যানেজার অমিত মোদি। আজকে যেমন আপনি লাস্ট ড্রাইভে দেখেছিলেন, আমার ওখানে একটা ওই এরিয়া ডিটিপিএসে অর্জুনপুরে একটা হসপিটাল হবে, যেটা লাস্ট এবারে আপনি কভারেজ করেছিলেন। ওখানে আমি যখনই হসপিটালের জন্য দুটো ঝুপড়ি আছে, ওটা এভিকশন করতে যাচ্ছি। ওখানে একটা নেতা আছে, অনেক লোককে জমা করে দিচ্ছে, আর আমার এভিকশন করতে পারছি না। আমার হসপিটালের কাজটা ডিলে হচ্ছে। তারপরে প্লান্টের কাজ জন্য ওখানে অনেক টাওয়ারে বসানোর জন্য কিছু ঝুপড়ি আছে, ওটাও ভাঙতে পারছি না। তো যখনই ওখানে যাচ্ছি অফিস টাইমে, ওরা জেনে যাচ্ছে, অনেক লোককে, বাইরের লোককে নিয়ে এসে পুরো জামাত করে দিচ্ছে। আমার যেখানে এভিকশনটা করতে যাব ওখানে আমার সাইটে যেতে পারছি না। এই জন্য আজকে আমার ম্যানেজমেন্ট প্ল্যান করেছিল যে এমন আরও বেশি লোককে জানাতে হবে না। আপনার আমার হসপিটালের কাজটা চেয়ারম্যান সাহেব লাস্ট এবার দেখলেন যে ফাউন্ডেশনে স্টোন করে চলে গেছেন, আর কাজ হতে পারছে না। একটু কাজ আমার এজেন্সি করেছে, ম্যাক্সিমাম এরিয়া করতে পারছে না। ওই জন্য আজকে গেলাম। আপনি অলরেডি জানেন, আমার পুলিশকে অনেকবার জানিয়েছি। আমার ইভিকশন নোটিশ দেওয়া হয়েছিল লাস্ট 6 মাস ধরে। সবকে আমার অনেক রিকোয়েস্টও করছি, ইন্ডিভিজুয়াল গিয়ে বাড়ি বাড়ি, যে তুমি ছেড়ে দাও। ও যে স্যার দেখছি করে ছাড়ছে না। তো ওই আজকে গেলাম, আমার সকালে আমার জিনিসপত্র বের করে দিয়েছি, লোকগুলোকে বের করে আমার দুটো ঝোপড়ি ওখানে ইভিকশন করে দিয়েছি। তারপরে ডিউরিং ইভিকশন ওখানে 3টা লোক ছিল, ওর মধ্যে একটা লোক একটা বড় টাঙা নিয়ে আর একটা হ্যামার নিয়ে আমাকে জান মারতে চেষ্টা করছে। আমার পুরো গলাতে একদম হ্যামারটা, টাঙাটা এক্সট্রা চালিয়ে দিচ্ছে। তো অত সাহস কী করে পাচ্ছে? দুর্গাপুরে ডিবিসি ডিটিপিএস কর্তৃপক্ষ কারখানা সম্প্রসারণের জন্য নিজেদের জমি পুনরুদ্ধারের কাজে নেমেছে। প্রায় 8,000 কোটি টাকা বিনিয়োগ করে কারখানা সম্প্রসারণের কাজ হচ্ছে। রোজগার বাড়বে, এতে কর্মসংস্থানও তৈরি হবে। আর্থসামাজিক অবস্থাও রাতারাতি কিন্তু বদলে যাবে গোটা এলাকার। কিন্তু কোটি কোটি টাকার প্রকল্পের মাঝে ক্যান্সার আক্রান্ত এক মহিলার বাড়িতে ভোর রাতে ঢোকার আগে আরও একটু কি মানবিকতা দেখাতে পারতো না ডিবিসি ডিটিপিএস কর্তৃপক্ষ? উঠেছে এই নিয়ে বিস্তর প্রশ্ন। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।